এদিকে ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রবাসী আয়ের একটি বড় অংশ দেশের জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করে। হুন্ডির মাধ্যমে নয়ছয় হওয়া সেই রেমিটেন্সের প্রবাহ কমলে প্রভাব পড়ে গোটা ব্যবস্থায়। রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবির আয়োজনে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্সের সিরিজের উদ্বোধনীতে উঠে আসে এসব তথ্য। বিশ্বজুড়ে প্রায় ১.৫ কোটি প্রবাসীকে স্বীকৃতির দাবি ওঠে অনুষ্ঠানে। প্রায় ১.৫ কোটি প্রবাসী রয়েছেন দুনিয়ার বিভিন্ন দেশে, তারা আমাদের প্রকৃত অ্যাম্বাসেডার্স। যদি একটা বিকাশ সেন্টার যদি দোকানে হতে পারে, যদি টাকা লেওয়া দেওয়া করতে পারে, ব্যাংকের এরকম একটা সেক্টর কেন চালু হয় না যে বিদেশ থেকে যে ছেলেটি, আমি বলছি যেটা হুন্ডিতে টাকা পাঠায় বলছি, সে হুন্ডিতে টাকা পাঠাবেন না, আপনি 10 টাকা 15 দিন তার রেমিটেন্স পাঠাতে টাকা খরচ হয়, জাস্ট ইউ ট্রাই টু অ্যাডজাস্ট ইট স্যার। অর্থ পাচার ও লুটপাটের মাধ্যমে আর্থিক খাতে হারানো আস্থা ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া বাস্তবায়নের আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। টাকা যে সম্পদ নিয়ে চলে গেছে যারা, তাদেরকে কিভাবে এই সম্পদ ফেরত আনতে পারি দেশে এবং বিদেশে, সেই প্রচেষ্টা হচ্ছে। আপনারা ফোকাস করেছেন, 10টা টাস্ক ফোর্স করা হয়েছে, 10টা এনটিটিকে, পরিবারকে লক্ষ্য করে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। এদিকে বিদেশে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধিতায় দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। এরকম পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই দিন শোনার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। ভারতের বাংলাদেশ বিরোধী অপপ্রচার বন্ধে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি, যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে এবং সেটা বিভিন্ন দেশে সেটাকে প্রচারণা চালাচ্ছে। বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ আসবে বলেও ইঙ্গিত দেন উপদেষ্টা। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।